ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আচ্ছা, এখন রোজার মাস, অনেকদিন ধরে তোমাদের সাথে ফেস টু ফেস এরকম ভিডিও করা হয়নি বা অনেকদিন তোমাদের সামনে মানে এভাবে আসা হয়নি। বাট আজকে ভাবলাম যে অনেকদিন পরে তোমাদের সাথে একটু নিজের লাইফ সম্পর্কে বা নিজের কিছু সম্পর্কে একটা ভিডিও আর কি ক্রিয়েট করি, যেটা তোমাদের জন্য ইউজফুল না হলেও ভালো লাগবে আর কি। আমার তো বন্ধুদের উপরে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে অনেক দিন পরে ফেস টু ফেস এরকম ভিডিও করছি। আর আমি যেগুলো জুয়েলারি পরছি, অনেকের প্রশ্ন হতে পারে জুয়েলারিগুলো কোথা থেকে। এগুলো একদমই সস্তা শপিং মল থেকে কেনা। তোমরা জানো যে আমার জুয়েলারি খুবই পছন্দ। আর অলরেডি যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারছো যে আজকে আমি কী নিয়ে, এখানে একটু ছায়া হচ্ছে এই জন্য ফেসটা ওভাবে দেখা যাচ্ছে না। বাট যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অলরেডি জানো যে আমি একটু কিছুটা তোমাদের সাথে কি করে একটু কথার মাঝখানে তোমরা বুঝতে পারো যে একটু আমি হিংস দিই, যে একটু ক্লু দিই যে আমি আজকে কী নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো অলরেডি যেহেতু জুয়েলারি পরে আছি, অলরেডি যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা বুঝে গেছো যে আমি আজকে তোমাদের সাথে আরেকটা জুয়েলারি ভিডিও ক্রিয়েট করব। এর আগে তোমরা আমার কানের দুলের যে কালেকশন, দুলের ঝুমকার, সেগুলো দেখতে চেয়েছো। তো আজ আমি ওগুলো মোটামুটি হালকা করে দেখিয়ে দিয়েছি, কারণ কিছু জিনিস আছে আমি অনেক ভালো কালেকশন, সেগুলো দেখাই না। তারপরে যদি কারো কোনোটা ভালো লাগে অবশ্যই আমি সবগুলো কানের দুলই 200 করে সেল করব। যদি কারো খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে নক করতে হবে। যদি ভালো লাগে আর কি, তাহলে আমি তোমাদেরকে পার্সেল পাঠাবো। তার আগেই বলে দিই, আমি আমার কালেকশন এটা টোটালি কোনো বিক্রি বা কিছুর জন্য না। আমি মূলত আমার যেই নেক কালেকশনগুলো, অর্থাৎ যেগুলো আমি গলাতে পরি নেক কালেকশন, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো আমার কালেকশনে কী কী আছে সেটা শেয়ার করি, যতটুকু আসলে করা যায়। আমার মনে হয় অনেকগুলো আছে, সেহেতু পার্ট 1 পার্ট 2 এরকম কয়েকটা পার্ট হতে পারে। তো আশা করি সবাই ভালো আছো। অলরেডি যারা দেখছো সবাইকে ওয়েলকাম। আর যারা এখনও ভালো লাগে ব্লগ কিন্তু সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের বেশি টাইম ওয়েস্ট করবো না। চলো প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ঝিনুক আর একটা কালো পুঁথি দিয়ে করা অনেক সুন্দর একটা হ্যান্ডমেড পিস। এগুলো কক্সবাজারে কিংবা তোমরা বিভিন্ন জায়গায় এগুলো পাবে। এগুলো মাথায় এভাবে পরা যায়, সুন্দর লাগে। আবার তোমরা হাতেও পরতে পারো, আবার এটা কি মূলত গলায় পরার জন্য আর কি। আমার চুল যেহেতু লম্বা, আমি এভাবে পরে দেখাচ্ছি পুরোটা। ওভাবে আমি বেশি সময় নিব না ভিডিওতে। যত দ্রুত, অনেকগুলো যেহেতু জুয়েলারি, যত দ্রুত দেখানো যায় তত তোমাদের কি হয়, টাইমটা একটু তোমাদের কম লাগে এই ভিডিওতে, সেটা ট্রাই করব। তো এইটা আমি কিনেছিলাম পাহাড়পুরে বৌদ্ধবিহারে ঘুরতে গিয়ে ঈদের মধ্যে, তখন এটা কিনেছিলাম। আমি ভেবেছিলাম যে একটা স্মৃতির মতো নিজের কাছে একটা জিনিস কিনে রাখি। এসেছিলাম যেহেতু, আমি পাহাড়পুরে গিয়েছি মোটামুটি না 2বার। একবার ছোটোবেলায় মামাদের সাথে, ওটা আরেকদিন গল্প করব। আর এটা রিসেন্টলি ভাইয়া আপুদের সাথে গিয়েছিলাম, তখন এটা কিনেছিলাম। এরপরে এই যে এই কালেকশনটা, এটা আমার বোনের। এটা অনেক সুন্দর, দেখো কাছ থেকে পাইপ দিয়ে করা, তাই না? গোল্ডেন কালারের, অনেক সুন্দর জড়ি একদম খুব গ্লাসি আর কি, খুব ক্লাসি প্লাস ক্লাসি, অনেক সুন্দর। এই যে দেখো, এইটা শাড়ির সাথে গোল্ডেন শাড়ি, মোটামুটি গোল্ডেন যদি নেওয়া হয়, শাড়িতে পাড় থাকে, যে পাড়ে গোল্ডেন কালারটা থাকে, গোল্ডেন কালারটা, এই গোল্ডেন কালারটার সবগুলো শাড়ির সাথে মোটামুটি ম্যাক্সিমাম শাড়ির সাথে যায়। এবং আমি কিন্তু আজকে গোল্ডেন কালারের জুয়েলারি পরেছি। আমার গোল্ড খুব প্রিয় না, কিন্তু গোল্ড পরলে আমার কেন অ্যালার্জি হয়, এই জন্য আমি পরতে পারি না। বাট মাঝে মাঝে পরি। কিন্তু আমার গোল্ডেন কালারের যে অল্টারনেটিভ গোল্ড টাইপের যে জুয়েলারিগুলো, এগুলো আমার খুব প্রিয়। এরপর আরেকটা দেখাচ্ছি, এইটা হচ্ছে এটা একটা সেট। এটা আমার খুব একটা প্রিয় না, আমি মূলত এটা লেহেঙ্গার সাথে বোনের বিয়েতে পরার জন্য কিনেছিলাম। ওটা টিকলিটা, এটার মধ্যে নেকপিসের মধ্যে টিকলিটা চলে এসেছে। আমি টিকলি এসব আর আজকে দেখাবো না। আরেকটা দেখাচ্ছি লকেট পেন্ডেন্ট আর কি। এটা কালো কালারের পুঁথি দিয়ে করা, এটা একটু মেটে কালারের, কালো কালারের, এরকম কালারের। এরপরে একটা হচ্ছে এটা আমার বোনের, এটা ব্রেসলেট ছিল, সেটা ছিঁড়ে যাওয়ার পরে এটা দিয়ে আমি আর নষ্ট করতে চাই না, কারণ ক্রিস্টালে তোমরা জানো অনেক দাম এই ধরনের। এখন খুব চলতেছে, কিন্তু ওই সময় খুব কম চলতো। তো ওই সময়ের জন্য এটা অনেক এক্সপেন্সিভ ছিল, এখনও এক্সপেন্সিভ, এবং এখন খুব বেশি চলে, তখন চলতো না। এই ক্রিস্টালটা অনেক সুন্দর, দূর থেকে অনেক গ্লেজি, ভিডিওতে ওভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু দেখো এটা অনেক সুন্দর। দেখেছো, একটা রেড আর একটা গোল্ডেন, দুইটা একটা মাল্টি গ্লাসি একটা ভাইব দিচ্ছে। এটা তোমার রেড কালারের সাথে পরা যাবে, গোল্ডেনের সাথে পরা যাবে, আবার অন্যান্য শাড়ির সাথে তোমরা পরতে পারো। এইটা অনেক সুন্দর আর আমার পছন্দ আর কি।
আর আরেকটা হচ্ছে পেন্ডেন্ট দেখা, এটা আমার বার্থডেতে আমার বোন দিয়েছিল 2015 সালের বার্থডেতে, আমার এখনও মনে আছে। এটা অনেক সুন্দর, এটার সাথে চেইন ছিল, ওটা অন্য কোনো কিছুর সাথে পরে আমি নষ্ট করে ফেলেছি, এই জন্য আমি শুধু এই লকেটটা দেখাচ্ছি তোমাদেরকে। অনেক সুন্দর, এটা একটা ফ্লাওয়ার টাইপের, বাট ফ্লাওয়ার না, এটা একটা মানে একটু কেমন জানি একটা পাতা টাইপের, অনেক সুন্দর না? আমার অনেক পছন্দ, এটা আমার স্পেশাল, এই জন্য আমি আসলে জুয়েলারি খুব একটা পরা হয় না, বের হওয়া হয় না, বাসায় পরা হয় না, বাট আই লাভ জুয়েলারি। তাই আমি আমার লাইফে যত টাকা জমাই বা কিছু টাকা পাই, বা কেউ আমাকে হয়তো টাকা দিল, কোনো সালামি দিল, সেগুলো দিয়ে আমি সবসময় জুয়েলারি কেনার ট্রাই করি। আমার মানে এক ধরনের মানুষের থাকে না নেশা, সেরকম। তোমরা তো জানো যে আমি চা খেতে খুব পছন্দ, কফি খেতে পছন্দ করি, এটা যেমন একটা নেশা, এরকম জুয়েলারি এগুলো কেনা আমার একটা নেশা, কালেকশনে রাখা নেশা, যদিও পড়া হয় না। এইটা আমার একটা ফ্রেন্ড অনেক দিন আগে গিফট করেছিল, এটা কালো কালারের একটা কিছুর সাথে ছিল, এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা আমি এই চেনের সাথে লাগিয়েছি, যদিও পড়া হয় না। আর আমি এখন যেটা দেখাবো, এইটা হচ্ছে সবারই কমন, খুব রিসেন্টলি খুব চলেছে এগুলো একসাথে 5টা লকেট, প্রবাবলি 5টা লকেট একসাথে একই কালার, নীল হলে সবই নীল, বাটারফ্লাই এটার মধ্যে আছে একটা, তারপর লাভ আছে এরকমের গোল, এই যে এটা ওই 5টার মধ্যে একটা লকেট, তো এরকম ছিল আর কি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চোকার টাইপের, এটা গোল্ডেন, আমার ম্যাক্সিমামই গোল্ডেন আর সিলভারটা পরা হয়, কারণ আমি প্রচুর শাড়ি পরতে পছন্দ করি, শাড়ির সাথে এই দুটো যাই। এটা আমি পরে দেখাচ্ছি, অনেক সুন্দর, দেখো তোমরা, সুন্দর না? আমার গলা যেহেতু আগে আমি এটা অনেক আগে কিনেছিলাম, তখন আর চিকন ছিল, এখন একটু ফ্যাট শরীরে হওয়ার জন্য অত, তাও কিন্তু খারাপ লাগছে না। এটা অনেক সুন্দর একটা চোকার, আমি এটা সেল করে দিতে চাই না, এটা সেল করবো, এটা আমার কাছে রাখবো। এটা অনেক সুন্দর, দেখো কাছ থেকে, এটা মাল্টি একটা ভাইব আছে, মানে একটা অথেন্টিক ভাব আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক সুন্দর একটা পাতা দিয়ে সুন্দর করে করা, দেখতে পাচ্ছ, সুন্দর করে করা। ওকে, এরপরে যেটা দেখাবো, এটা আমি অনেক পরেছি, এটা কয়েকটা পাথরও খুলে গেছে, এটা অনেক সুন্দর এবং অনেক স্পেশাল। এটা পরতে পরতে কী হয়ে গেছে, গোলাপি কালারের যে ভেতরে যে পাথরটা, ওটা একটা লালটি ভাব, লালটি হয়ে গেছে। এটা অনেক সুন্দর এবং এটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট, একটা টপসের সাথে খুব ভালো যায়, এটা আমার একটা লকেট, অনেক পছন্দের। ওকে, দেন আরেকটা দেখাবো, এইটা হচ্ছে এটার পাথরটা খুলে গেছে, এইখানে খুব একটা বেশি নেই কালার, নেক আরেকটা জায়গায় অনেকগুলো আছে, এক এক জায়গায় এক একটা ছড়ানো ছিটানো, তবে এটার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখানো ট্রাই করছি। ওকে, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমামে আমার বোনের, কারণ হচ্ছে আমার বোন কী করে, অনেক কিছু পরে না, কেন পরে না, ও শুধু কেনে কিন্তু পরে না, আর আমি কিনি আবার পড়ি, এই জন্য ও কী করে, যেগুলো পরে না সেগুলো হয়ে যায় আমার, যেটা হয় আসলে ছোটো বোন বড়ো বোন থাকলে সেরকম। এইটা হচ্ছে আমার বোনের, এইটা অনেক সুন্দর, এটা হচ্ছে টপস টাইপের বা লং যেগুলো ফ্রক থাকে, গোলকামি, যেগুলোর সাথে খুব ভালো যায়, ডায়মন্ড কাট, তার সাথে খয়েরি কালার, এটা ব্ল্যাক লাগছে, বাট খয়েরি কালার আলোর জন্য অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি হুট করে শোয়ার আগে ভাবলাম একটা ভিডিও বানাই, কোনো প্ল্যান ছাড়া, কারণ রোজার মাস আর এমনি তো অনেক কারণে আমি একটু ফেড আপ, তাই আর অনেক প্রেশার, এই জন্য ভাবলাম যে একটু নিজেকে ভালো রাখার জন্য তোমাদের সাথে জুয়েলারি শেয়ার করার একটা ভিডিও শেয়ার করি, এই জন্য করছি। আর হচ্ছে এরপরে হ্যাঁ, এরপরে আমার আরেকটা ফেভারিট, এটা আমি অনেক পরেছি, মাঝে মাঝে পরি, সবুজ কালারের এই যে এই লকেটটা অনেক সুন্দর, আমার এটাকে মনে হয় পান্না বলে, সবুজ রঙে যেগুলো থাকে পাথর সেগুলোকে বলে পান্না, লাল রঙেরগুলোকে বলে রুবি, আর ডায়মন্ডকে তো ডায়মন্ডই বলে, নীলকে বলে নীলকান্ত, এরকম কিছু একটা, আর হলুদকে মনে হয় বলে মুক্তা, এরকম সাদা যেগুলো হয় মুক্তা, গোলাপি, এক একটা পাথরকে এক একটা নামে ডাকে, যদিও এটা রিয়েল পান্না না, বাট অনেক সুন্দর একটা সবুজ কালারে। এই সবুজ কালারে হয় কি, মিনাকারি যেগুলো সবুজ কালারে, সেগুলো বিয়েতেও মানুষ পরে। আজকাল হয়ে গেছে কি, সোনার যে দাম, মানুষ কিন্তু এই ধরনের ইমিটেশনের যে গয়নাগুলো খুব ভারী যেগুলো, সেগুলো খুব পরতে
পছন্দ করে এবং পরেও। আমি কাপড়ের উপর এভাবে পরে দেখাচ্ছি, বাট এটা কিন্তু অনেক সুন্দর, গলাতে অনেক সুন্দর লাগে, ফুটে ওঠে। শ্যামলা বর্ণের যারা তাদের আরও বেশি ভালো লাগে, সবুজ কালারের গয়না। আর লাল কালারের শাড়ির সাথে কী করে আজকাল মানুষ সোনা কিংবা অল্টারনেটিভ পরার চেষ্টা করে, একই কালারের পরতে চায় না। লাল কিংবা গোল্ডেন তো গোল্ড তো গোল্ডেই পরে, অনেকে পরে না। তবে গোল্ড পরলে কিন্তু অনেকে মানায় না, তখন তারা কী করে এই ধরনের হেভি জুয়েলারিগুলো এখন খুব চলছে পান্নার, সেগুলো কিন্তু পরে। আবার অন্য কালারেরও ড্রেস পরে, শুধু যে লাল শাড়ি সেটা পরে না। আর এটা হচ্ছে গোল্ডেন, এটা আমি দিনাজপুরে যাওয়ার সময় ট্রেন থেকে আমার মা আমি একটা কিনেছিলাম। এটা অনেক সুন্দর। আমার মেমোরি আসলে আল্লাহর রহমতে, নিজে প্রশংসা করছি না, আমার কোন দিন কী কিনেছি, কোন দিন কী করেছি আমার খুব ভালো মনে থাকে, কোন দিন কী বলেছি সেগুলো মনে থাকে। সেই হিসেবে আমার কোনটা কী কিনেছি মনে আছে। এবং আমার মনে আছে যে আমি দিনাজপুরে কান্তজির মন্দিরে, আচ্ছা যাই হোক, যাদের বাসা দিনাজপুরে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এলাকা অনেক সুন্দর এবং দিনাজপুরে এটা একটা পায়েল অনেক সুন্দর, বাট এটা আমি ব্রেসলেট হিসেবেও পরি গোল্ডেন কালারের। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আর একটু গল্প করি। আর বেশি নেকলেস এখানে নেইও, যে কটা আছে আমি দেখিয়েছি, তবে অনেক আছে, পার্ট 2 আসবে ইনশাল্লাহ যদি তোমরা দেখতে চাও। আর তো আমার দিনাজপুরে মেলা থেকেও কান্তজির মন্দির, ওখানে মেলা হয়, কী যেন বারে করে মেলা হয় আমার মনে নেই। তো তখন আমি মনে আছে যে আমি মেলা থেকেও প্রচুর জিনিস কিনেছিলাম। এবং দিনাজপুর শহরটা আমার কাছে ভালো লেগেছে। দিনাজপুর কিন্তু সবচেয়ে উঁচু স্থান, উঁচু স্থান বাংলাদেশের, কিন্তু দিনাজপুর দেখতে মনে হয় কি অনেক মনে হয় যে মাটিটা অনেক নিচু, এরকম মনে হয়। যাই হোক, আমি যেটা পরে আছি সেই গয়না খুব কাছ থেকে দেখাই তোমাদেরকে। আর এই যে এইটা অনেক সুন্দর, হাতেরটা এটা অনেক সুন্দর। এনিওয়ে, তোমরা যদি খুব পছন্দ হয় বলতে পারো, আমি তোমাদেরকে পার্সেল পাঠাতে পারি। এটাও নিতে পারো তোমরা, এই যে হাতের রিং এটাও নিতে পারো। এগুলো একদমই একদম সস্তা দামে, 150-200 এর বেশি তো নয়, কারণ এগুলো হচ্ছে একদমই কম দামের যেগুলো সেগুলো, কিন্তু এগুলো কিন্তু পরলে অনেক স্মার্ট লাগে, অনেক সুন্দর লাগে। মানুষ আজকাল সবাই যারা সোনা কিনতে পারে না কিংবা সোনা সবসময় পরতে সেফ বোধ করে না ঢাকা শহরে কিংবা অন্য শহরে, তারা কিন্তু এগুলো পরলে ভালো লাগে এবং গোল্ডের একটা অল্টারনেটিভ। এবং এগুলো নিউ মার্কেট বলো, ইডেন কলেজের সামনে বলো, কিংবা হোপ মার্কেট বলো, কিংবা তোমার আরও যা মার্কেট আছে ঢাকায়, গুলশানে বড় বড় মার্কেট বলো, সব জায়গায় সব জেলাতেই পাওয়া যায়। তো আমার কাছে কেন কিনবে, তাই না? কিন্তু তারপরে যদি আমার কালেকশনগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিনতে পারো। আর আমার মেকআপ সম্পর্কে বলি, লিপস্টিক আমি দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, সেটা আমার মনে নেই। আর যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবে। আর আই শ্যাডো যেটা ইউজ করেছি এটা টেকনিকের। তো আজকে এই পর্যন্ত। সবার রমজান কেমন কাটছে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমার জেসমি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।